প্রিয় ভিউয়ার্স, আজকে সকালের নাস্তায় ছিল নুডলস এবং স্যুপ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আম্মু এই অসাধারণ পুষ্টিগুণে ভরপুর স্যুপটি রান্না করলো। দেখতে পাচ্ছেন আম্মু প্রথমে একটি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিল এবং সেখানে দিয়ে দিচ্ছে রসুন কুচি। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির বুকের একটু অংশ কিন্তু আম্মু আলাদা করে রাখে যখন প্রতিবার মুরগি কেনা হয়। আপনারাও কিন্তু চাইলে এভাবে সহজে সামান্য একটু মুরগির বুকের অংশ যদি আলাদা করে রাখেন, সেটা দিয়ে খুব সুন্দর মজাদার নুডলসও বানাতে পারবেন এবং স্যুপও রান্না করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এবার আম্মু পানি দিয়ে দিচ্ছে স্যুপের জন্য প্রয়োজন মতো, এবং আম্মু এই স্যুপটা ঘন করতে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করে থাকে। সেটা আপনাদেরকে লাস্টের দিকে দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন আম্মু এবার মুরগির বুকের অংশটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিল। এই স্যুপটা খেতে যেমন মজাদার এবং টেস্টি, ঠিক তেমনই এটা কিন্তু অনেক অনেক পুষ্টিগুণে ভরপুর। দেখতে পাচ্ছেন এখানে ডিমও দেওয়া হচ্ছে, মুরগি মাংস, ডিম এবং অন্যান্য অন্যান্য সবজিও কিন্তু এখানে দেওয়া হয়। বিশেষ করে শীতকালটা যখন আসে তখন কিন্তু সবজির অনেক অনেক ধরনের মজাদার সবজি পাওয়া যায়, যেগুলো নুডলসে দিলে সেটার টেস্টটা আরও বেশি দারুণ হয়ে যায় এবং সেটা দেখতে কিন্তু আরও বেশি মজাদার হয়। দেখতে পাচ্ছেন আম্মু ডিমটা দেওয়ার পর ডিমটা এরকম হয়ে গিয়েছে। স্যুপ কিন্তু সচরাচর আমরা খুব একটা খাই না, অর্থাৎ আমাদের অন্যান্যদের বাসায় রান্না করা হয় না, কিন্তু আম্মু স্যুপ অনেক পছন্দ করে এবং আমিও পছন্দ করি। আমার ছোটো ভাই স্যুপের তুলনায় নুডলসটা একটু বেশি পছন্দ করে, যার জন্য আম্মু স্যুপ সচরাচর একটু কম রান্না করে নুডলসের তুলনায়, নুডলসটাই বেশি রান্না করা হয়। কিন্তু স্যুপটা রান্না করলে আসলে আমরা খুবই চেটেপুটে খাই, আমার ছোটো ভাই বাদে। যাই হোক, দেখতে পাচ্ছেন আম্মু প্রয়োজনীয় উপকরণ এবং মশলাগুলো দিয়ে, মশলা বলা যায় না আসলে, গোলমরিচ দেওয়া হয়েছিল। তো এগুলো দিয়ে ভালোভাবে আম্মু স্যুপটা নাড়িয়ে নিচ্ছে কিছুক্ষণ। তারপর কিছুক্ষণ পর এখানে দেখতে পাচ্ছেন আহ, স্যুপটা আস্তে আস্তে বলক চলে এসেছে। এবার আম্মু এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ভালোভাবে পানির মধ্যে গুলিয়ে এভাবে দিয়ে দিচ্ছে, কেননা এটার জন্য কিন্তু স্যুপটা ঘন হয়, নয়তো স্যুপটা একবারে পাতলা হয়ে যায়। তো এই পাতলা স্যুপটা এরকম মোটামুটি থিকনেসটা ঠিক রাখার জন্য এটা দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছেন নুডলসের মশলাও দিয়ে দিচ্ছে আম্মু। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, ফ্লেভারটা অনেক দারুণ আসে। তো যাই হোক, আম্মু এবার নাড়িয়ে চাড়িয়ে নুডলসটা, সরি, স্যুপটা রান্না কমপ্লিট। এবার দেখতে পাচ্ছেন এইখানে আমাদের স্যুপ এবং নুডলস দুটোই একসাথে পরিবেশন করলো আম্মু, এবং খেতে সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল। এবং সকালের নাস্তায় আপনারা যদি এই ধরনের দুটো নাস্তা খান, আর অন্য কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না। এবং আমরা আসলে দুপুর অনেকটা পর্যন্ত খাইনি, কেননা পেটটা অনেকটাই ভরা ছিল এই দুটো খেয়ে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এরকম পুষ্টিকর এবং মজাদার স্যুপ, যেটা অসাধারণ অসম্ভব টেস্টি লাগে খেতে, কেননা এটার মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণে ভরপুর উপকরণ দেওয়া হয়, যেমন ডিম, সবজি ইত্যাদি। তো আপনারাও চাইলে এইভাবে টেস্ট করতে পারেন বাসায়। আল্লাহ হাফেজ।